আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এর আগের পর্বে আমার দর্শকদের যে গরুগুলো দেখাইছিলেন, হ্যাঁ মানে প্রচুর চাহিদা আপনার গরু নেওয়ার জন্য দর্শকদের। হ্যাঁ, গরুগুলা সব বিক্রি করে দিচ্ছে আল্লাহর রহমতে। আসলে ওখানকার গরু একটাও নেই। জি, এই সপ্তাহে আসলে এই মহামারীর ভিতরে আমি কিছু গরু নিয়ে আসছি, আন্দোলনের ভিতরে 4টা গরুই পাইছি। আচ্ছা, 4টাই পাইছেন? 4টাই পাইছি। আসলে ভালো গরু সংগ্রহ করা যায় না, এবার অনেক জায়গায় হাট বন্ধ, গ্রামগঞ্জেও লোকজন ঢুকতেছে না ভয়, ঠিক আছে। জি, সেক্ষেত্রে আমি কিছু কিছু গরু নিয়ে আসছি, 4টা গরু। 4টাই গরু দেখো, 4টার ভিতরে একটা আছে তোমার 9 মাস থেকে 10 মাস, আর 3টা একদম রেডি বকনা। একদম রেডি বকনা? একদম রেডি বকনা। মানে যারা চায় যে মানে বকনা দীর্ঘদিন লালন পালন না করে সরাসরি রেডি বকনা নিয়ে গিয়ে কনসেপ্ট করাবে, যারা কনসেপ্ট করবে সেই ক্ষেত্রে তারা নিতে পারবে ইনশাআল্লাহ, আমার কাছে নিতে পারবে। তবে এর আগের সপ্তাহে ছোট সাইজের গরু দেখাইছিলাম, আজকে তো মাঝারি আছে আর রেডি আছে। হ্যাঁ, মাঝারি গরু এবং রেডি গরু, ঠিক আছে। আর এই গরুগুলো আমার কাছে নিতে হলে জি, আরেকটা আমি বলি তো দর্শকের জন্য, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেবো। কিছু টাকা আমাকে বায়না করলে ইনশাআল্লাহ ওরা বাড়িতে পৌঁছে দেবো। আর যারা আমার খামারে আসতে চায় সব থেকে আসলে ভালো, এখানে ছোটো বড় এখানে দেখবে, ঠিক আছে। আর হালকা কিছু টাকা বায়না করবে, তারপর ওনার বাড়িতে ওনার সঙ্গে যা গরু পুষাই দেবো। কিন্তু যারা বিদেশ বাড়ি আছেন, বাইরে আছেন, আসতে পারছেন না আমার খামারে, তাদের জন্য বলছি তারা গরু কেনার আগে একবারে 10 বার আমার খামারে আমার ইমোর মাধ্যমে সুন্দরভাবে দেখবেন। জি, বাড়িতে যা ছোট বড় কোনো কথা হবে না, গরু সুস্থ থাকবেন, টাকা দেবে, চলে আসবে, কোনো ছোট বড় কোনো কথা হবে না, ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া আপনার এই যে বাইজিদ ডেইরি ফার্মের অবস্থানটা একটু বলে দেবেন। বাইজিদ ডেইরি ফার্ম, আমার নামটা বলে, আমার নাম মোহাম্মদ রাহান শেখ। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা গ্রাম। আর অরণখোলা যে হাট আছে, হাটের পকেটে হাই স্কুল আছে, হাই স্কুলের পিছনে আমি খাবার। আর আমার ফার্মের নাম বাইজিদ ডেইরি ফার্ম। আচ্ছা আচ্ছা, আর অরণখোলা পশুরহাটের মানে সাথে যে হাই স্কুল আছে, সেই হাই স্কুলের পিছিয়ে আপনার খামারটা? জি জি জি, হাই স্কুলের পিছনে আমার। আচ্ছা ভাইয়া, তো গরু যেহেতু আমরা 4টা গরু দেখাবো, তাহলে দেরি না করে আমরা দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি ইনশাআল্লাহ। আসলে রায়হান ভাই, সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই চমৎকার একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। খুবই চমৎকার, এটা তোমার হলস্টাইন ফ্রিজিয়ান এডিএলবিদের বাচ্চা। এডিএলবিজের বাচ্চা? এডিএলবিদের বাচ্চা। আসলে তো গরুটাকে ছোট বললে ভুল হবে, মাঝারি সাইজের গরু। মাঝারি সাইজের গরু, আর গরুটা সম্পূর্ণ সুন্দর হয়, দেখা যায় অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, তোমার নিম্ন 90% উপরে একটা বাচ্চা হবে, ঠিক আছে। তারপরে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে গরুটার কান নাড়ানো ঠিক আছে এবং সব দিক দিয়ে স্কয়ার। গরুটার মাথাটা দেখো, এই যে দর্শক, এটাও খাটো, ঠিক আছে, মাথাটা অনেক ভারী। আচ্ছা, আমরা এই সাইডের পিনটা ভাই একটু দেখাই। এটা দুই পারে একই রকম, ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছে অরিজিনাল একটা এডিএলবিদের বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান জাত। আচ্ছা আচ্ছা, এর বয়সটা হবে তোমার আনুমানিক ধরো 10 মাসের কাছাকাছি। আনুমানিক 10 মাসের কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ, 9 মাস 10 মাসের কাছাকাছি এমন হবে, ঠিক আছে। আচ্ছা, মানে এক কথা 9 মাস প্লাস মাইনাস 10 মাসের মতো বয়সটা। হ্যাঁ হ্যাঁ, ওটাই। আচ্ছা, তো ভাই ঘাড়ের তুলনায় মানে পিছনের মাথার শেপটা তো উঁচু দেখতে পাচ্ছি। স্টেট এল প্যাটার্ন যাকে বলা হয়, জি জি জি, ঠিক আছে। এই গরুগুলা যতই মাথাটা যখনই উঁচা থাকবে, যে গরু, ওই গরুর দুধ কমন কখনোই মিস হবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কালো হোক আর সাদা হোক। এবং কাঁচা ঘাস খাওয়াটা তো খুব দেখতে পাচ্ছি রুচি, একদম খুবই মানে খুবই সুন্দর একটা গরু। আর রুচি মানে অসুস্থ গরু হলে ঘাস খাবে না, ঠিক আছে। জি জি জি, দর্শক আপনাদেরকে এই যে পায়ের একদম নিচ থেকে কিন্তু দেখাচ্ছি, আপনারা ইচ্ছা মতো দেখতে পারবেন। অরিজিনাল জাতের গরু, ঠিক আছে। এই যে গরুগুলো ছোট কাল থেকে একটা পালে লালন পালন করা, ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে এটা ভালো জাতের একটা গাভী হবে, ঠিক আছে। আর এই যে দর্শক ওলানের জায়গাটা আপনারা লক্ষ্য করবেন, আসলে কিন্তু মাঝারি সাইজের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর ওলান দেখা দেই, মাশাআল্লাহ ওলানের জায়গাটা 4টা নিপুল দেখতে পাচ্ছেন, অল স্কয়ার বডির একটা সুন্দর গরু, খুব সুন্দর। ভাই সিরিয়ালের এই যে 1 নাম্বার যে বকনাটা মাঝারি সাইজের বকনা, হ্যাঁ সিরিয়ালের তোমার এই 1 নম্বর মাঝারি সাইজের বকনাটার দাম থেকে সীমিত দাম, কারণ এর ভিতরে আসলে যে দুর্যোগ হলো, ঠিক আছে। এর ভিতরে আসলে গরুর আমরা প্রত্যেকটা হাট মাঠ বন্ধ ছিল, গ্রামগঞ্জে লোক ঢুকতে পারে নাই, এই জন্য 4টা করে সংগ্রহ করেছি, মানে একদম সীমিত দামে গরু বেচছো, ঠিক আছে। এই গরুটার দাম চাচ্ছি 67,000 টাকা, কোনো দশ দিতে একদম 65,000 টাকা পড়বে। একদম পড়বে 65,000, একদম 65,000 টাকা। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুল কিন্তু বকনা বাচ্চা, ভালো জাতের গরু, বললাম কি এরপরে ভালো দাম হয়। আচ্ছা ভাই, আমরা 2 নাম্বার গরুটা দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ। রান ভাই, সিরিয়ালের 2 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি, মানে অনেকে ডানো গরু যেগুলা বলে, ডানো মানে কাকা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ডানো, এটা ডাবল বডির একটা গরু, ঠিক আছে। এটা অরিজিনাল ডানো জাতের বাচ্চা।
আচ্ছা। আর এইসব গরুগুলোর কিন্তু দুধ প্রথমে ইনশাআল্লাহ 20 প্লাস হওয়ার কথা, ঠিক আছে? যে প্রথম quality- চান্সে 20 প্লাস। এই গরুটা সুন্দর করে গলা থেকে তুমি পিট করে দাও, স্টের আছে, ঠিক আছে? কোনো জায়গায় down দর্শক নাই। এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ, সুন্দর করে দুধ থেকে একটু দেখায় ভাই, আমার তো মানে আইডিয়া মোতাবেক এটা তো একদম রেডি বকনা নাকি? রেডি বক না, হ্যাঁ, এটার বয়স আছে তোমার 14 মাস, যে কোনো টাইম হিটে আসবে, রেডি বক না, এক কথায় রেডি। 14 মাস। আর হ্যাঁ হ্যাঁ, আমার দর্শকরা আসলে অনেকে ভুল বুঝতে পারে, আর শুরুতেই বলে দেবেন এটা মুন্ডি নাকি? না এটা মুন্ডি না, তবে শিং উঠবে হয়তো কিছুদিনের ভিতরে, শিং উঠবে, ঠিক আছে? রেডি আচ্ছা, বক এত বড় গরু হয়ে যাচ্ছে রেডি গরু, তারপরেও কিন্তু শিং এগুলো উঠে আসলে নাই। পরিপূর্ণ দুধ পাইছে, ঠিক আছে? আর যে গরু পরিপূর্ণ দুধ পায় ওই গরুগুলো একটু শিং উঠতে দেরি হয়। আর এই গরুগুলো অনেক বডি, বিগ বডির একটা গাভী হবে ভবিষ্যতে, ঠিক আছে? এই গরুগুলোর কিন্তু ইনশাল্লাহ 20 প্লাস দুধ হওয়ার গরু, এই কোয়ালিটির গরুগুলো। পা হাত পাগুলো দেখ কি মোটা এখনই, মাশাআল্লাহ। এবং পায়ের গিরাগুলো দর্শক আপনারা দেখতে সুন্দর করে পাচ্ছেন, দেখায় দাও, হেভি মোটা আর অরিজিনাল জাতের গরু এগুলো, অরিজিনাল জাতের গরু। পিছনে ঠিক আছে? পাও দুটো দেখতে আর যে পাচ্ছেন। সাদা হলে যে ভালো গরু হবে তা না, গরু কোয়ালিটি যদি গরু কিনবে, মাজা দেখা লাগবে ওর, ঠিক আছে? পা হাত একটু এই সাইডের আমরা প্রিন্টটা দেখাবো। সাইডের প্রিন্টটা দেখায় দাও গরুর। দর্শক এই যে এই সাইডের প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই কিন্তু খাওয়ায় একদম পাগল রয়েছে। খাবার খুব রুচি, ঠিক আছে? ভাই, এটা রোলানের জায়গাটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। গরু তোমার, ঠিক আছে, খাবে বেশি। জি জি জি, আর রোলান পাটা দেখায় দাও, গরুর দর্শক তলা এই যে- বাঁধা কি তলা এখনই, ঠিক আছে? রোলানের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। চারটা নিপুল দেখায়, চারটা নিপুল দেখতে পাচ্ছেন, র র র, দেখো চারটা নিপুল, র। মাশাআল্লাহ, একদম কিন্তু কোয়ালিটিফুল। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর, কইলাম কি? দেখতে চারটা পাচ্ছেন নিপুল অনেক দর্শক। বড় বড়। জি, তো ভাই সিরিয়ালের 2 নাম্বার বাচ্চাটা ছিল এটা। সিরিয়ালের 2 নাম্বার এই গরুটা তোমার রেডি বকনা, ঠিক আছে? যে গরুটা হেঁটে আসবে রেডি বকনাগুলোর দাম একটু বেশি হয়, ঠিক আছে? জি জি জি, এই গরুটার দাম তো তোমার 1,15,000 টাকা। 1,15,000। হ্যাঁ, 1,15,000 টাকা দাম চাওয়া। আচ্ছা, এডিএলবি দের বাচ্চা কিন্তু, এটা কি ফিক্স রেট ভাইয়া? হ্যাঁ, না এটা হালকা সীমিত দরদাম হবে। 3টা গরু দেখাবো আমি, 3টাই একই বয়সের, কিন্তু 14 মাস। এই গরুগুলো আছে 15 মাস, এগুলা তোমার হিটে আসছিল, বীজ দেখা হয় না, কিন্তু এই গরুটা এখন হিটে আসে নাই, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে আমরা 3 নাম্বার গরুটা দেখি। হ্যাঁ, 3 নাম্বার আর 4 নাম্বার দেখা। ভাই সিরিয়ালের আমরা 3 নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি, মানে 2 নাম্বারের মতো তো আকারটা। এটা তোমার হচ্ছে এটা তোমার রেডি বকনা একটা, ঠিক আছে? একদম রেডি বকনা, একদম রেডি বকনা। আর ঠোঁটটা তো একদম টকটকে গোলাপি। গোলাপি, এটা এসিআইবি দের বাচ্চা, ঠিক আছে? এসিআইবি যে বাচ্চা, এসিআইবি দের বাচ্চাগুলো ঠোঁট গোলাপি হয়, ঠিক আছে? এই যে ভাই মাসি লাগছে গরুটা, এই যে দর্শক লাভ পারতেছে আসলে, দেখতে পাচ্ছেন মাসি মাছি কিন্তু। লাগলে গরু একটু লাভটা বেশি পারে, ডাস মাস গায়ে বল, ঠিক আছে? কিন্তু আচ্ছা, গরু আচ্ছা। সুস্থ সবল গরু, জি। আর খাওয়া দাওয়া দেখে দাও, ঠিক আছে? অরিজিনাল জাতের গরু, ঠিক আছে? আচ্ছা ভাই, এটার বয়সটা কি 14 মাসের মতো? এটা 14 মাস একটু পারে আছে, একদম রেডি। একবার হিটে আসছিলাম 20 দিন, ঠিক আছে? আচ্ছা, মানে এবার একদম আমার ready বকনা, হ্যাঁ। যে দর্শক ভাই নিক সরাসরি গিয়ে, ইনশাআল্লাহ এবার বাড়তে 20 দিতে পারবে, ঠিক আছে? আর দর্শক এই যে মাথার শেপটা আপনারা দেখতে হ্যাঁ, পাচ্ছেন। সুন্দর করে দেখা দাও দর্শকের। ভাই শিংটাও তো সাদা দেখতে পাচ্ছি। হ্যাঁ, শিং সাদা, শিং এই যে কিছুদিন ধরে উঠছে, ঠিক আছে? আচ্ছা, এই যে পায়ের খুরগুলো হ্যাঁ, আপনাদেরকে ফুলগুলো দেখাই দিল। সাদা, ঠিক আছে? তলাবাটটা দর্শক, দেখাই দাও, এই যে উলানের জায়গাটা দেখতে পাচ্ছেন, উলানটা দেখাই দাও। হ্যাঁ, উলানটা মাশাআল্লাহ দেখাই এত দাও। সুন্দর উলান। হ্যাঁ হ্যাঁ, উলান একটু সুন্দরভাবে দেখাই দাও, উলান এই যে দেখাই দর্শক, ঠিক আছে? আসলে কিন্তু এক্সট্রা ভাবে দেখানোই লাগছে না, হ্যাঁ, এত হ্যাঁ, সুন্দরভাবে আসছে জি তলাটা। জি, আরো দেখতে হলে আমাকে টিমতে ভিডিও কল দিলে সুন্দরভাবে দেখাই দিব উলান পান, ঠিক আমি আছে? দর্শক যেমন ভাবে চাই তেমন ভাবে দেখাই জি দিই। জি 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 জি। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মাশাআল্লাহ কোয়ালিটিফুল বকনা বাচ্চা কাকে বলে? রেডি বকনা বাচ্চা। রেডি বকনা। সিরিয়ালের 3 নাম্বারটা কেমন দাম পড়বে? সিরিয়ালের 3 নাম্বার এই গরুটা কোনো 10 দিতে, এটা তোমার দাম তবে 1,15,000 টাকা। 1,15,000। হ্যাঁ, এটা 1,15,000 টাকা দাম। আচ্ছা আচ্ছা, তো আমার দর্শক ভাই এখানে একদম সামান্যভাবে কিছু কথা বলতে পারি। হ্যাঁ, হালকা সীমিত দরদামকে নিতে পারবে, তবে একদম রেডি বকনা। এই গরুগুলো অন্য জায়গায় দাম চাবেন 1,25,000 30 এমন দাম চাবেন, ঠিক জি আছে? জি জি, আসলে কিন্তু ক্যামেরাতে আরো ছোট হ্যাঁ, লাগছে। আমি বাঁচতে পারছি দেখি আমার কাছ থেকে গরুগুলো সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে আমরা সিরিয়ালের 4 নাম্বার গরুটা দেখে হ্যাঁ, ইনশাআল্লাহ এসে দেখো। ভাই সিরিয়ালের শেষে এবং 4 নাম্বারে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালের 4 নাম্বার, এটা তোমার এটা একটা রেডি বকনা, ঠিক আছে? রেডি বকনা। একদম রেডি বকনা। আচ্ছা দর্শক, আজকে দেখতে পাচ্ছেন হ্যাঁ, এটা তোমার ছোট 15 বকনা মাস হবে। কিন্তু এটা নেই। এটা হিটে আসছিল কিন্তু আর 20 দিন নাই। আচ্ছা, এটা ওইটি আসছিল, হ্যাঁ হ্যাঁ, এবার একটা বীজটা দেওয়া হয় না। না, বীজটা দেওয়া হয় না। গলাটা দেখে একদম চিকন, কোনো কম্বল নাই, বাট লাভিও নাই, ঠিক আছে? পা হাত পাগুলা দেখা দাও অনেক মোটা মোটা, দেখতে পাচ্ছেন। অরিজিনাল যে এডিএলবি তে বাচ্চাগুলা, এই কোয়ালিটিগুলো দেখি কিনা লাগে, ঠিক আছে? পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন দর্শক, হ্যাঁ, আসলে অনেক মোটা মোটা রয়েছে, সুস্থ সবল। আসলে খাওয়া দাওয়াটা দেখলে আর কিছু লাগে আর না। কিছু লাগে না, ঠিক আছে? সুস্থ সবল গরু, এই একটা চিনা বৈশিষ্ট্য। আর ভাই এটারও কি হিট আসছিল হ্যাঁ, নাকি? এটা একবার হিটে আসছিলাম 20 দিন আগে, বললাম তো একবার হিটে আসছিল 20 দিন আগে, ইনশাআল্লাহ। তবে এই তিনটাই কিন্তু আপনার পরের যে হ্যাঁ, হ্যাঁ। প্রথমটা তো মাঝারি সাইজের, তারপরে তিনটা একই রকম, কেউ কার থেকে কম না। জি জি, এই তিনটা। আচ্ছা, তো আমার দর্শক ভাই যদি চাই ভাইয়া যে মানে রেডি বকনা যারা নিতে চায়, রেডি বকনা যারা সেক্ষেত্রে নিতে চায়, মানে তিনটা যদি একত্রে নিতে চায়, সেক্ষেত্রে তো কিছু আর একটু সম্মাননা করে দিবেন। সম্মানী করে দিব, ঠিক আছে? 3টা গরু যদি কোনো জায়গায় কোনো লোক নিতে চায়, আমি 3টা গরু তোমার সম্মানী করে জি। আমি ওনাকে আরো ছাড় দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ভাই, আমরা একটু ওলানের জায়গাটা একটু ওলানটা দেখাই। সুন্দরভাবে দেখাই দাও দর্শক, র র। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, পেপারটি দেখাই দাও, হ্যাঁ, সুন্দর একদম করে। শান্তশিষ্ট কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
সুন্দর ভাই, এটা মনে হয় 4টা নিপুল দাও খালি এখন। চারটা আর নিপুল অরিজিনাল দেখতে পাচ্ছি। কিন্তু গরু কিনতে হলে এত নিপিলগুলো ঠিক থাকা লাগবে, ঠিক এই জিনিসগুলো খেয়াল করে আচ্ছা, মানে তোরা থাকুক আর না থাকুক নিপুল নিপিল 4টা লম্বা লম্বা থাকা লাগবে, ঠিক আছে? এইগুলো যে জিনিসগুলো খেয়াল করে যদি কোনো সময় গরু কিনে, জি। সে কখনোই কার কাছে ঠক খাওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা খালি উলান বেশি হলে কিন্তু গরু ভালো না, নিপুল 4টা লম্বা আছে কিনা জি। এই জিনিসগুলো খেয়াল করে গরু কিনবে। আচ্ছা ভাই, তো আপনার খামারে তো আসলাম, আসার পরে অনেক মূল্যবান সময় দিলেন, এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বলবেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলি, দর্শক যার কাছ থেকে গরু কিনবে খামারে আসি দেখে শুনে কিনলে সব থেকে ভালো হয়। আর যারা আসতে পারে না তারা হয়তো কিছু টাকা আমাকে বায়না করলো, আমি ওনার বাড়ি যা গরু পুষাই দিয়ে আসলাম। আর যারা আসতে চায় খামারে তারা হালকা সীমিত টাকা নিয়ে আসবে, কিছু টাকা বায়না করে ওনার সঙ্গে ওনার বাড়িতে যা গরু পুষাই দিয়ে আমি টাকা নিয়ে আসবো। আচ্ছা, এই সুযোগ সুবিধাটা থাকবে। এই সুযোগ সুবিধাটা আমি দিতে পারবো ওনার। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা ভাইয়া? মোবাইল নাম্বার 01724066538, এটাই মুই এটাই পাচ্ছি। আমার দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে পাবে আর কি। হ্যাঁ ইনশাল্লাহ, যে কোনো টাইম পাবে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।